Dear Swami Divyagunananda Ji Maharaj, dear Prabhuj Maharaj, dear Kaushik Maharaj, dear Subhas Maharaj, all the respected professors and teachers and students here. Aajke Swamiji's ideal of manifestation of perfection through education. Topic ta খুবই বিস্তার topic. As quickly as possible আমি এটার উপর কিছু একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথম কথা হলো পারফেকশন। আমরা স্বামীজির আইডিয়াল পরে আসবো, ম্যানিফেস্টেশন পরে আসবো, এডুকেশনও পরে আসবো। প্রথম কথা হলো এই পারফেকশনের সম্বন্ধে 2-3 মিনিট একটু স্পেন্ড করব। আমাদের সমস্যা আজকে হলো আমাদের বিভিন্ন হিউম্যান অ্যাক্টিভিটি, ফিল্ডস অফ হিউম্যান অ্যাক্টিভিটি, এইগুলোতে পারফেকশন বললে কি আমাদের এখনো কনসেপশন কিন্তু ক্লিয়ার নাই। আমি এটা কেন বলছি, getting better than another person is not perfection. I am better than rest of the people. এটা কিন্তু পারফেকশন হলো না। পারফেকশন বলে একটা নির্দিষ্ট একটা পজিশন থাকা উচিত, তার একটা আমাদের কনসেপশন থাকা উচিত। একবার একটা জঙ্গলে কি হলো, দুজন বন্ধু যাচ্ছিল, একটা বাঘ এসে গেল। তখন একজন বন্ধু আরেকজনকে বলল, চলো যত ফাস্ট পসিবল আমরা দৌড়বো। এখন উত্তম ভট্টাচার্য, এখন অডিও ক্লিয়ার আছে? প্লিজ এনহ্যান্স অডিও বলে লিখেছো। এখন আমার ভলিউম ক্লিয়ার আছে? সবুজ মহারাজ? মহারাজ শোনা যাচ্ছে মহারাজ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো এখন দুজন জঙ্গলে যাচ্ছিল, একটা বাঘ এসে গেল, একজন আরেকজনকে বলল আমরা চলো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল লেট আস রান বলে বলল। এখন আরেকজন বলল না, আমাকে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল রান করতে হয় না, আমাকে তোমার চেয়ে একটু বেশি রান করলে যথেষ্ট। কেন? তখন বাঘ তোমাকে খেয়ে নেবে এন্ড আমি বেঁচে যাব। এইটা কিন্তু পারফেকশন হলো না। পারফেকশন বলে প্রত্যেকটা একটা ফিল্ডে আমাদের থাকা উচিত, একটা কনসেপশন থাকা উচিত আমাদের। সো রিলিজনের একটা অ্যাডভান্টেজ কি? রিলিজনের একটা অ্যাডভান্টেজ হলো রিলিজন হ্যাজ এ ভেরি ক্লিয়ার কনসেপশন অফ পারফেকশন। রিলিজনের ক্ষেত্রে পারফেকশন মানে কি কনসেপশন আছে প্রত্যেকটা রিলিজন। এটা শুধু হিন্দুইজমের কথা বলছি না আমি, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, যে কোনো রিলিজন, বুদ্ধিজম, all of them have a very clear conception of perfection and they have articulated it perfectly. Clear articulation আছে। তো আমাদের ইন্ডিয়াতে স্পেশালি মরাল কোয়ালিটিস এর পারফেকশনের সম্বন্ধে আমরা প্রচুর স্টাডি করেছি, ডকুমেন্টও করেছি আমরা। যেমন অহিংসা, অহিংসা ইজ এ মরাল কোয়ালিটি, নন ভায়োলেন্স। তো পারফেকশন ইন নন ভায়োলেন্স কি হয়? আমাদের পাতঞ্জলি যোগসূত্রতে লেখা আছে, অহিংসা প্রতিষ্ঠায়া তৎসন্নিধৌ বৈরত্যাগঃ। লোকজন একজন মানে দে ডোন্ট ফাইট অ্যামং দেমসেলস ইন দ্য প্রেজেন্স অফ এ পারসন হু হ্যাজ পারফেক্টেড অহিংসা। এটা কিন্তু আমাদের পাক্কা ক্লিয়ার ছিল। সেই জন্য গান্ধীজি, মহাত্মা গান্ধীজি বলেন, যখন ওই নৌখালিতে বগেরা সমস্যা হলো না হিন্দু মুসলমানদের, তখন ক্যালকাটাতে নৌখালিতে বগেরা উনি নিজে দৌড়ে বসে গেলেন ওখানে। কেন বসলেন জানেন? বিকজ হি হ্যাড এ ফিলিং দ্যাট হি হ্যাড রিচড এ ভেরি হাই লেভেল অফ পারফেকশন ইন অহিংসা। উনার একটা বিলিফ ছিল, উনার একটা বিশ্বাস ছিল, আমি যদি এদের মধ্যে থাকি এরা কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবে না। তো কনসেপশন অফ পারফেকশন ইন মরাল কোয়ালিটিস কিন্তু ইন্ডিয়াতে অনেক বছর থেকে আছে, অনেক সেঞ্চুরি থেকে আছে। সত্য প্রতিষ্ঠা হলে কি হয়? আস্তেয়া মানে চুরি না করার, এটা প্রতিষ্ঠা হলে কি হয়? এইগুলো কিন্তু কনসেপশন আছে আমাদের। কিন্তু মিউজিক, পারফেকশন ইন মিউজিক মানেটা কি? কি কনসেপশন আছে আমাদের? পারফেকশন ইন আর্ট, আর্ট পারফেক্ট যখন হয় কি হয়, কেমন থাকবে? সিমিলারলি পলিটিক্স, পারফেক্ট পলিটিক্স মানে কি? ভয়ঙ্কর পলিটিক্স করতে পারি আমরা, বাট কি পারফেকশন ওখানে আসতে পারে? ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পারফেকশনের মানেটা কি? সিমিলারলি প্রত্যেকটা ফিল্ড অফ হিউম্যান ইন্টারেস্টে কিন্তু we should have a conception of perfection.
স্বামীজির একটা স্টেটমেন্ট আছে দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। আর্ট, সায়েন্স অ্যান্ড রিলিজন আর but three different ways of expressing a single truth. But in order to understand this, we must have the theory of Advaita. আবার পড়ছি শুনুন। Art, science and religion are but three different ways of expressing a single truth. But in order to understand this, we must have the theory of Advaita. এর ভিতরে খুব গভীর ভিতরে যাব না, অন্য কোনো একটা টাইম পেলে we shall explain these things in clarity. So theory of Advaita কি বলে? Theory of Advaita বলছে reality, সত্তা can be conceived of in three different levels. একটা হলো পারমার্থিক সত্তা, একটা হলো প্রাতিভাসিক সত্তা, একটা হলো ব্যবহারিক সত্তা। পারমার্থিক সত্তা হলো the field of religion, ব্যবহারিক সত্তা হলো এই দুনিয়া, music, art, language, politics, history, and আরেকটা আছে প্রাতিভাসিক সত্তা, the field of intellect, বুদ্ধির ক্ষেত্র, এটা বুদ্ধি যেখানে কাজ করে তার সত্তা। So we should have a conception of human excellence. আমরা যা কিছু যে কোনো ফিল্ডে যেন আমরা থাকি ওখানে এক্সেলেন্সের একটা কনসেপশন থাকতে হবে। we have to try to be the best. as teachers আমাদের দায়িত্ব হবে আমাদের ছাত্রদের মধ্যে এইটা জাগানো। they have to become the best. the best মানেটা কি? how do you define that? স্বামীজির একটা ইন্টারেস্টিং ডেফিনিশন আছে। স্বামীজি বলছেন try to express the infinite in your field of interest বলে বলেছেন। ইনফিনিট, অনন্ততা, যে কোনো ফিল্ড হোক ওখানে কিন্তু অনন্ততা নিয়ে আসতে পারি। এই থিওরি অফ অদ্বৈত আপনাকে ওইটাই বলছে। শুধুমাত্র রিলিজনের ক্ষেত্রে অনন্ততা তা নেই, মিউজিকের ক্ষেত্রেও, পলিটিক্সের ক্ষেত্রেও, আর্টসের ক্ষেত্রেও ইনফিনিট হ্যাজ টু বি এক্সপ্রেসড। একবার একজন রাজা ছিল, এই রাজা কি করলো, নিজের একটা মূর্তি তৈরি করতে একজন আর্টিস্টকে বললো। তো ওই আর্টিস্ট বললো 3 মাস পর মহারাজা আমার কাছে আসুন। 3 মাস পর যখন রাজা গেলেন ওখানে, তখন ও বাইরেই, স্টুডিওর বাইরেই রাখা ছিল এই রাজার মূর্তি, অপূর্ব মূর্তি, একদম খুব সুন্দর। তো কিছুক্ষণ পর আর্টিস্ট এসে বলল, স্কাল্পচার এসে বলল, মহারাজা ভুল হয়ে গেল আমার, আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আমার আর 2 মাস লাগবে, এটা ভুল আছে। রাজা নিজের মূর্তি মানে নিজের চেহারা, নিজের মূর্তি ভালো করে স্টাডি করলো, কোনো ভুল দেখতে পারলো না। তো বলল মজাক করছেন তো, এটাতে কি ভুল আছে? তখন স্কাল্পচার বললেন নাকের ভিতরে একটা চুল ভেঙে গেছে। রাজা হাসছে, রাজা হেসে বলছে এইটা কি আবার তামাশা ভাই তোমার, নাকের ভিতরে কে দেখবে? তখন ওই স্কাল্পচার বলছে না, কেউ দেখুক না না দেখুক, আমি তো জানি এটাতে ভুল আছে বলে আমি এটা আপনাকে দিতে পারবো না। এই কনসেপশন অফ এক্সেলেন্স। তো শ্রীরামকৃষ্ণ কথামৃততে 2-3 জায়গাতে খুব সুন্দরভাবে একটা কথা বলছেন। উনি বলছেন, আমি ইংলিশে পড়ে শোনাচ্ছি দেখুন। he said to the musician, একজন মিউজিশিয়ানকে ঠাকুর বলছেন, there is a special manifestation of God's power in a man who has any outstanding gift such as proficiency in music. So এবং তারপর আরেক দিকে ঠাকুর নিজে বলছেন কি, যে লোক যে কোনো ফিল্ডে, if a person excels in singing, music, dancing or any other art, he can quickly realize God provided he strives sincerely. You see, we should understand this. Thakur was concerned with religion and religion only. Therefore, he was always telling, অন্য কোনো ফিল্ডে যদি পারফেকশন থাকে ওকে ইমিডিয়েটলি আমরা রিলিজনের ক্ষেত্রে কিন্তু পারফেকশনে নিয়ে আসতে পারি। স্বামীজি এর উল্টোটা বলেছেন। স্বামীজি বলছেন যে কোনো ফিল্ডে তুমি পারফেকশনের জন্য যদি চেষ্টা করতে চাও, রিলিজন তোমাকে হেল্প করতে পারে। সো ইফ ইউ ক্যান, এনিওয়ে উইল কাম টু দ্যাট এ লিটল লেটার। মালকম গ্ল্যাডওয়েল বলে একজন রাইটার আছে। he is a very interesting writer. He has written some very very interesting books. একটা বুক আছে that is called The Tipping Point. Tipping Point এর ভিতরে he writes a very beautiful theory. He says 10,000 hour rule বলে আছে। ও বলছে ওখানে, he brings in an example of Pele. Pele was your Brazilian footballer. Brazilian footballer ও বলেছিল, I am not afraid of a person who knows 10,000 ways of kicking a ball, but I am afraid of a person who has kicked a ball in a particular way 10,000 times.
very interesting point. So something comes out of it. Now, trying to express the infinite through the senses and the intellect, that can be given as a definition of perfection. Similarly, there is another point. Perfection er arekta definition hobe, amader working definition hobe, endeavoring till the point of death in our field of interest. যেমন soldiers কে আমরা এত ভ্যালু করি এই কারণের জন্যই, because they will die there, they don't mind dying in the field of work. এইটা হলো পারফেকশন। যেমন মহাভারততে একটা গল্প আছে, এখন আমাদের যুধিষ্ঠিরা ও একটা রাজসূয় যজ্ঞ করে। রাজসূয় যজ্ঞতে তার কাছে যত ভ্যালুয়েবলস আছে, টাকা পয়সা আছে, ধান আছে, এভরিথিং হি গিভস অ্যাওয়ে। তো যা ব্রাহ্মণরা এসেছিল ওরা সব বলতে শুরু করলো, আই থিঙ্ক এর চেয়ে বড় দান কোনোদিন হয়নি। তখন একটা মঙ্গুস এলো ওখানে, একটা বেজি বলে নাকি, বেজি, মঙ্গুস এসে বলল, না এইটা থেকে বড় দান হয়েছিল একবার। কি ব্যাপার ভাই, কেন বলছো তুমি এরকম? তখন ও একটা গল্প বললো। ও বলছে ওর বডি কি ছিল, এই বেজির বডি, হাফ দ্য বডি ওয়াজ গোল্ডেন। যেখানে রাজসূয় যজ্ঞতে যুধিষ্ঠিরা দান করেছিল ওখানে ও মানে রোল করলো নিজের শরীরটাকে, জমির উপর রাখলো, তারপর দেখলো কি আর একটা হাফ অফ দ্য বডি কিন্তু গোল্ড হলো না, এই জন্য ও এই কথা বললো। তারপর কাহিনী বলছে একবার একটা গ্রামে দুর্ভিক্ষা ছিল, অনেক বছর বৃষ্টি হয়নি, খাওয়া দাওয়া ছিল না লোকজনের। একটা ব্রাহ্মণ ফ্যামিলিতে কি হয়েছিল, ওদের কিছু ডাল তারপর আলু পেয়েছিল ওরা। তো স্বামী এসে বাড়িতে যখন দিয়েছে, রান্না হলো। রান্না হয়ে অনেক দিন পর এরা যখন খেতে বসেছে, বাইরে একজন ভিক্ষুক এলো, খুব খিদে। যখন ও ভিক্ষুক এলো তখন এই বাড়ির মালিক স্বামী বলল, আচ্ছা আমি তো এখানকার মালিক, সো আমার দায়িত্ব হলো আমার খাওয়ার পোর্শনটা আমি একে দিয়ে দিল। নিজে কিন্তু খেলো না। বাট ওই ভিক্ষুক কি করলো, খাওয়ার পর বললো এটা না দিলেই ভালো হতো, আমার এখন খিদে বেড়ে গেল। তারপর নেক্সট মিসেস বলল তার গিন্নি, আপনি যেহেতু দিয়েছেন আমিও দিয়ে দেবো, উনিও দিয়ে দিলেন। এরা দুজন দিল বলে ছেলেও দিল বলে তারপর বৌমাও দিয়ে দিল, চারজনও দিল, খেলোই না সেদিন। ওই লোকটা আনন্দে চলে গেল, এন্ড এরা চারজন সেদিন মরে গেল। এন্ড ওইখানে যখন ওরা মরে গেল এই ট্যাগের পর, তখন ওখানে যা দানাগুলো পড়েছিল তার উপর এই বেজি যখন রোল করেছিল, হাফ দ্য বডি মাত্র কভার হতে পেরেছিল, ওটা গোল্ডেন হয়েছিল। এই যে পারফেকশন ইন দ্য আর্ট অফ গিভিং। সো স্বামীজি একটা কথা বলছেন, স্বামীজি বলছেন the ideal of faith in ourselves is of the greatest help to us. তারপর কি কথা বলছেন ক্লিয়ারলি শুনুন, born with the conscious that they were to be great, they became great. যারা যারা বড় লোক হয়েছে, how did they become? They were born with the consciousness that they were great, therefore they became great. Amazing point এটা। আরেকদিকে স্বামীজি বলছেন, এটা as teachers is a very valuable lesson for us. If the student thinks that he is the Atman, he will be a better student. এটার উপর কিন্তু আমরা আরো ভাবতে হবে। স্বামীজির একটা থিওরি ছিল, আলেকজান্ডার, নেপোলিয়ন এন্ড চেঙ্গিস খান, these three people, they were driven by a vision of unity, of infinity, of advaita বলে স্বামীজির একটা গল্প ছিল। আমি আলেকজান্ডারের লাইফ একবার পড়েছিলাম, ওখানে একটা খুব সুন্দর একটা ইনসিডেন্ট আছে। ছোট্টবেলাতে যখন আলেকজান্ডার ছোট বাচ্চা ছিল, ওর মা কিন্তু ওকে বারবার বলতো, মা বলতো, তুমি জানো কে, তুমি অর্ডিনারি ছেলে নেই, তুমি কিন্তু আখিলিস বলে আমাদের একটা দেবতা ছিল, গ্রিক গড, তুমি আখিলিস আবার জন্ম নিয়েছো, তোমার জন্মের আগে আমি আখিলিসকে প্রার্থনা করেছিলাম কি আমার গর্ভে আসবে বলে, তুমি আখিলিস। সো ওই ছেলেটা খুব নর্মাল একটা ছেলে, ভেরি স্মল কিংডম, ম্যাসিডোনিয়া ওয়াজ এ ভেরি স্মল কিংডম, with this idea that I am God. So this, if a person thinks, if a student thinks that he is the Atman, he will be a better student. কেন? I will leave you with the last statement, 3:15 হয়ে গেল। স্বামী বিবেকানন্দ একটা দারুণ একটা স্টেটমেন্ট বলেছেন, দিস ইজ নট এ ভেরি পপুলার স্টেটমেন্ট, বাট কত ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট দেখুন। The infinite power of the Atman brought to bear upon matter evolved material development, made to act upon thought evolved intellectuality, and made to act upon itself makes of man a god. So the theory of Advaita, Atman মানে আমি,
আমার একটা ভিতরে ইনফিনিট শক্তি আছে, এই শক্তিটাকে আমি এই দুনিয়ার উপর যদি চালাই, শক্তিটাকে প্রথম ধরতে হবে, আছে বলে বুঝতে হবে। That is why if a student thinks that he is an Atman, he becomes a better student. How? Because he can get access to this infinite power, and then he can put that infinite power on matter, on this world. He can develop material development. He can bring it on his mind. It develops intellectuality, apurva medha shakti. Therefore, it can act on itself. Then he becomes a god. So this is the ideal of perfection, manifestation of perfection through education. So as of now, perfection was the field of religion seemed to have a monopoly on perfection. Vivekananda Asarkar, he has brought this to all the other fields of human interest. Shudhu Tanai, he has made religion as a assistant, as a helper for perfection in any field that man wants to work. Any field that man wants to work. প্রত্যেক মানুষ কিন্তু সাধু হতে হবে তা নেই, প্রত্যেক মানুষ কিন্তু আস্তিক হতে হবে তা নেই, প্রত্যেক মানুষ ভক্ত হতে হবে তা নেই। বাট যে কোনো ফিল্ডে মানুষ থাকুক না কেন, ওই ফিল্ডে হাইয়েস্ট লেভেলে যেন যায়। হাইয়েস্ট লেভেল মানে এটা কি? শুধু অন্যদের থেকে বেটার তা নেই। হাইয়েস্ট লেভেল হলো manifesting infinity through that particular field. Music, infinity has to be manifested through music. Art, infinity has to be manifested through art. I very gratefully thank Divya Gunananda ji for giving me this chance. আমি জানি না আমি ভালো করে এটা বুঝাতে পেরেছি কিনা, বুঝাতে পারলাম কিনা, but I have a very great affinity for this topic, Vivekananda and his education and his manifestation of perfection. Thank you for giving me an opportunity, Krishnendu Maharaj.